বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাত্রে বেলায় মেহমান হয়েছেন। মেহমান মানে সফর করেছেন, রাত্রে বেলা গেছেন না জানাইয়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাত্রে গভীরে নির্জনে একা একা হাঁটতে হাঁটতে সর্বপ্রথম গেলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। ওনার বাড়িতে গিয়ে যখন উঠতে গাদা দিয়ে ওঠা শুরু করলেন, উঠতে উঠতে হঠাৎ করে শুনে উচ্চ সুরে আওয়াজ শোনা যায়। এমনি দেখে আল্লাহর নবী তাকায় দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে উচ্চ আওয়াজে কোরআনের আয়াত তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর ডিস্টার্ব করলেন না, আস্তে করে আবার ব্রেক করে ফিরলেন। এবার যাবেন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে, শ্বশুর বাড়িতে। এই অবস্থা যখন যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যখন গেলেন, গিয়া দেখে যখন ঘরের কাছে গেলেন গুনগুন গুনগুন সুরে সুমধুর কণ্ঠে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখেন আবু বকর সিদ্দিক গুনগুন সুরে মৃদু মৃদু সুরে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এত সুন্দর তেলাওয়াত, মৃদু মৃদু সুরে আস্তে আস্তে কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এরকম ভাবে উমরের বাড়ি থেকেও ফিরলেন, আবু বকর সিদ্দিকের বাড়ি থেকেও ফিরলেন, কাউকে জানায় নাই, বুঝতেও দেয় নাই। আল্লাহ নবী রিটার্ন আবার চলে গেলেন নিজের বাড়িতে। এখন এই অবস্থা ভাইয়ার আমার, রাত্র শেষ হয়ে গেল। দিনের বেলা যখন নাকি আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে আসলেন, আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। এমনি আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলেন, কিরে সাহাবীরা, তোমাদের বাড়িতে মেহমান যায়, তোমরা কদর করো না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চোখ বড়, উমর রাদিয়াল্লাহু আনহু চোখ বড়। কি নবীজি, না এমনটা আমাদের কাছ থেকে করতে পারে না গো নবীজি। আমরা মেহমানকে কদর করবো না, এটা তো প্রশ্নই আসে না।